আমরা দুজন কোথায় যাচ্ছি আজকে? নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বিপুল জামাইয়ের বাড়িতে মহোৎসব, সেই মহোৎসবের নিমন্ত্রণ ছিল, সেইখানে যাচ্ছি। এখন তো সেটি করবো, কারণ ঠাকুর তো নিতেই হয়, আর না গেলেও রাগ করবে। আর চালিয়ে এসছি, পরে দেখা হয়নি, এখন গেলে যে কি বলবে আমি সেটাই তো বুঝতে পারছি না। একবারে 4 জায়গায় নিমন্ত্রণ তো বন্ধুরা, সব তো রক্ষা করতে। এই যে মাইক বাজছে শুনতে পাচ্ছ, যাচ্ছি। আর তারপরে কথা হলো আমাদের পরিবার সবাই তো নিমন্ত্রণ, আমি কালকে একা গিয়েছিলাম, সেটাও একটা কথা। আজকে তবে তার জন্য তোমাকে নিয়ে যাচ্ছি, তারপরে হচ্ছে ছেলে পুত্রের বউ একটু পরেই আসবে, হ্যাঁ। ঠিক আছে? আমাদের দুদিকটা দেখো, আর ভাষা দেখে তোমরা একটু লাইক কমেন্ট করে দেবে কতটাই। থ্যাংক ইউ বন্ধুটা, কথা বলছি শোনো, তোমরা ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। আর কিছু বলবো না বন্ধুদেরকে? তুমি বলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে মৎস্যবাড়ি গিয়ে দেখা হবে। মৎস্যবাড়ি যাচ্ছি। কিন্তু বন্ধুরা একটা কথা আছে, এই ভালো এই খারাপ, একটু পরে কিন্তু আমরা মনে যুদ্ধ বেঁধে যাবে আমার সঙ্গে। কেননা আমার সঙ্গে ওর সঙ্গে একটুও পড়ে না, সঙ্গে সঙ্গে গন্ডগোল মারামারি কাছাকাছি হবেই হবে, আবার একটু পরে মিলে যায়, ঠিকই আছে। কিন্তু করুক না, বেশি রাগ আমার না পছন্দ না, আমার ভালো লাগে না, একটু প্রচণ্ড রাগ বন্ধুরা, তুমি জানো। আরো একটু বেশি প্রেমিক টাইপের মানুষ তো, আমি একটু প্রেম করতে বন্ধুরা শোনো, হ্যাঁ ভালো কথা, আমি না একটু প্রেম করতে ভালোবাসি, তাই আমাকে প্রেমই করতে দেয় না। তোমরা বলে দাও, লিখে পাঠাবে যে বৌদি দাদাকে যদি প্রেম করতে দেয় তাহলে তোমার কি কমে যাবে না অসুবিধা হবে না কি হবে, সেটা হচ্ছে একটু বলে দেবে যে বৌদি দাদাকে একটু প্রেম করতে দাও না, কি আছে তাতে। বন্ধুরা, কোনো স্ত্রী বা কোনো বউ যাই বলো, কেউ কখনো তার স্বামীকে অন্যের সঙ্গে কথা বলতে দেখলে সহ্য করতে পারে না, আর এই ডাইরেক্ট প্রেম করে। প্রেম আমাকে তারপরে দেখো হাত ধরে আছি। আমার কেন জানো? আমার যাওয়ার জায়গা নেই। কেন? 20 বছর 22 বছর আগে এসেছি তো, এখন আর যাওয়ার জায়গা নেই, যার কারণে বাইরে প্রেম করে, ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আসি, এনে আর ধরে থাকি। না না বন্ধুরা, আমি ওকে কিন্তু ভালোবাসি, ওকে রেখে দিয়েছি। আমি 22 বছর বিয়ে করেছি তো, আমি হচ্ছে ওর ছোটোবেলাতে মানুষ করেছি, কোলে পিঠে করতে আমি মানুষ করলাম। কিন্তু ও বুঝলো না যে আমি একটু প্রেম করি, যাতে কোনো অসুবিধা নেই। আমি ওকে খাওয়ান ভরণ পোষণ সব আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসা সব দিয়েছি, কিন্তু ও আমাকে একটু প্রেম করতে দেবে, ও আমাকে একটু ভালোবাসতেই দিচ্ছে না, বুঝলে বন্ধুরা? কেউ এটা কখনো কেউ সহ্য করতে পারে বন্ধুরা, বলো তো? ঠিক আছে বন্ধুরা, শুনলে আমার কর্তামশাইয়ের কথা। আমার কর্তামশাই আমাকে কত ভালোবাসে, আজকে ও একটা মনের সত্যি গোপন কথা বলে দিল আমার পাশে থেকে। তাহলে তোমরা বন্ধুরা একটু বলো, আমার মনের ভিতরে কত কষ্ট যন্ত্রণা নিয়ে আমি সংসার করছি, কারণ ও আমার পাশাপাশি অন্য কাউকেও মন দিয়ে বসে আছে, আমার প্রতি দায়িত্ব কর্তব্য